ঘুম থেকে উঠে দেখছি ঘড়িতে অলরেডি 4:55 বেজে গিয়েছে। তো দিদাকে বললাম ঝটপট করে তুমি রেডি হয়ে নাও, চলো পার্লার যাবো এই বেলাতেই, গিয়ে তোমার চুলটা ছোটো ছোটো করে তুমি কেটে নেবে। আসলে দিদা ঠান্ডা লেগে যাওয়ার কারণে চুলগুলো আর এত রাখতে চাইছে না, একটু ছোট করে দিতে চাইছে, তাই পার্লারে যাব। দিদা রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি, আমি যাব দিদার সাথে দিদাকে নিয়ে। তো দিদা এখানে জুতো টুতো পরে রেডি হয়ে যাচ্ছে। এবারে যাব দিদার সাথে গল্প করতে করতে নামছি সিঁড়ি দিয়ে। দিদাকে বলছিলাম যে তুমি যে চুলটা কেটে দিচ্ছ তা তোমার কি একটু কিছু মনে হচ্ছে? তো দিদা তো আপন মনে নেমেই যাচ্ছে সিঁড়ি দিয়ে, আমার কথায় কোনো পাত্তাই দিচ্ছে না। সে তার নিজের মনের আনন্দে হেঁটে চলেছে। সে আজকে চুল কাটতে যাচ্ছে, দুঃখ না আনন্দ কিছুই বুঝতে পারছি না, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। আমি পেছনে হাঁটছি দিদার, যেতে যেতে পার্লারের কাছাকাছি চলেই এলাম, কিন্তু প্রথমে পার্লারটা দেখতে পাচ্ছিলাম না, তারপরে আসলে গলিটা ভুলে গেছিলাম। তারপর দুজনে পার্লারে ঢুকলাম। এই যে দিদা উঠছে পার্লারে গিয়ে দেখলাম সেরকম কোনো ভিড় নেই পার্লারে, একজনই ছিলেন পার্লারে আন্টি তাড়াতাড়ি ওনারটা সেরে দিয়ে দিদা একটু এখানে ওয়েট করছিল। তো দিদা তারপর বসে গেল চুল কাটতে। তো আমি তো কোনোদিন দেখিনি দেখে শর্ট হেয়ারে কেমন লাগবে, তাই দেখার জন্য খুব আগ্রহী। দেখা যাক দিদাকে কেমন লাগছে। আমিও এখানে দিদার সাথে ওয়েট করছি দেখার জন্য।